নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবাই ভালো আছেন। আজকে আমরা বেদ আমাদের কি কি শিক্ষা দেয় সেগুলো জানবো। তো চলুন সবার আগে আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে নিই। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদসুখাস্বরূপায় স্বামিনে তাপহারিণে। চলুন শুরু করা যাক। বেদ শিক্ষা দেন আত্মা ব্রহ্মস্বরূপ, কেবল জড় পঞ্চভূতে বদ্ধ হইয়া আছেন। এই বন্ধনের শৃঙ্খল চূর্ণ হইলেই আত্মা পূর্ণত্ব উপলব্ধি করেন। অতএব এই পরিত্রাণের অবস্থা বুঝাইবার জন্য ঋষিদের ব্যবহৃত শব্দ মুক্তি। মুক্তি, মুক্তি, অপূর্ণতা হইতে মুক্তি, মৃত্যু ও দুঃখ হইতে মুক্তি। ঈশ্বরের কৃপা হইলেই এই বন্ধন ঘুচিয়া যাইতে পারে এবং পবিত্র হৃদয় মানুষের উপরই তাহার কৃপা হয়। পবিত্র হৃদয় মানুষের উপরই তাহার কৃপা হয়। অতএব পবিত্রতাই তাহার কৃপা লাভের উপায়। কিভাবে তাহার করুণা কাজ করে? শুদ্ধ বা পবিত্র হৃদয়েই তিনি নিজেকে প্রকাশিত করেন। নির্মল বিশুদ্ধ মানুষ ইহজীবনেই ঈশ্বরের দর্শন লাভ করেন। তখনই, কেবল তখনই হৃদয়ের সকল কুটিলতা সরল হইয়া যায়, সকল সন্দেহ বিদূরিত হয়। মানুষ তখন আর ভয়ঙ্কর কার্যকারণ নিয়মের ক্রীড়াকন্দুক নয়। ইহাই হিন্দু ধর্মের মর্মস্থল, ইহাই হিন্দু ধর্মের প্রাণস্বরূপ। হিন্দু কেবল মতবাদ ও শাস্ত্রবিচার লইয়া থাকিতে চায় না। সাধারণ ইন্দ্রিয়ানুভূতির পারে যদি অতীন্দ্রিয় সত্তা কিছু থাকে, হিন্দু সাক্ষাৎভাবে তাহার সম্মুখীন হইতে চায়। যদি তাহার মধ্যে আত্মা বলিয়া কিছু থাকে, যাহা আদেও জড় নয়, যদি করুণাময় বিশ্বব্যাপী পরমাত্মা থাকেন, হিন্দু সোজা তাহার কাছে যাইবে, অবশ্যই তাহাকে দর্শন করিবে, তবেই তাহার সকল সন্দেহ দূর হইবে। অতএব আত্মা ও ঈশ্বর সম্বন্ধে সর্বোৎকৃষ্ট প্রমাণ দিতে গিয়া জ্ঞানী হিন্দু বলেন, আমি আত্মাকে দর্শন করিয়াছি, ঈশ্বরকে দর্শন করিয়াছি। সিদ্ধি বা পুণ্যত্বের ইহাই একমাত্র নিদর্শন। কোনো মতবাদ অথবা বদ্ধমূল ধারণায় বিশ্বাস করিবার চেষ্টাতেই হিন্দু ধর্ম নিহিত নয়। অপরোক্ষানুভূতি উহার মূল মন্ত্র। শুধু বিশ্বাস করা নয়, আদর্শ স্বরূপ হইয়া যাওয়াই, উহা জীবনের পরিণত করাই ধর্ম। একেই বলে ধর্ম। নমস্কার।